সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল বিজেপির মধ্যে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্জুন সিং। অর্জুন সিং এর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূলে। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ পর্যন্ত করে পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইটের টুকরো, জুতো। তারপর পরবর্তী সময় ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ অবজারভার তিনি গিয়ে পৌঁছন এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। প্রচুর কেন্দ্র বাহিনী জওয়ান, প্রচুর পুলিশ সেখানে রয়েছে, কিন্তু দুপক্ষের মধ্যে প্রবল হাতাহাতি, বেদম মারপিট, ইট বৃষ্টি, কোনো কিছুই বাদ থাকে না। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্জুন সিং পর্যন্ত। অর্জুন সিং এর সঙ্গেও হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূলে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পর্যন্ত পুলিশ। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইটের টুকরো, জুতো। সিসিটিভি ফুটেজগুলো এখন খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। অভিযোগ জানাতে থানায় যান বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তিনি কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। আমার বিরুদ্ধে চিফ মিনিস্টার, বিদায়ী চিফ মিনিস্টার আমার বিরুদ্ধে মানুষকে উস্কেছে। আমার বিরুদ্ধে বদলা নেবে কিনা এটা আনা, নিজে সব পালিয়ে গিয়েছে। আইসি, ডিসিপি, সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে, যারা আমাদের লোকজনের উপরে সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে। ওদের আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে। ওদের পুলিশ উল্টে আপনাদের মারছে কেন? পুলিশ এই চটি চাটা পুলিশ, এরাই তো এসব করিয়েছে। পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তাকে তৃণমূল কর্মীরা বাধা দেয়, আর বাধা দিলে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। পরবর্তী সময় সেই ঝামেলায় পৌঁছায় পবন সিং এর বাড়িতে পর্যন্ত। তাকে অশ্রাব্য গালিগালাজ করা হয়, তার বাড়িতে পর্যন্ত লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে ঠিক সেইখানকার পরিস্থিতি কিরকম ছিল, একেবারে জগদ্দল থানার সামনে সেখানকার পরিস্থিতি কেমন ছিল দেখাবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের দেখানো একটি প্রতিবেদন দেখুন। দ্বিতীয় দফা ভোটের আগে উত্তপ্ত জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, চলল ইট বৃষ্টি। এই মুহূর্তে রয়েছে ঠিক জগদ্দল থানার সামনে, ঘড়ির কাঁটায় রাত 2:30। এখনো পর্যন্ত থানার সামনে পুলিশ অবজারভারের গাড়ি যেরকম রয়েছে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স, পাশাপাশি রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা এসে পৌঁছেছেন, পুলিশ অবজারভার তারা এসে পৌঁছেছেন। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এইভাবে যে ইট বৃষ্টি করা হয়েছিল, সেই পাথরের টুকরো, ইটের টুকরো, সেই সমস্ত কিছু কিন্তু এখানে একেবারে পড়ে রয়েছে। ইটের টুকরোগুলো কার্যত প্রমাণ দিচ্ছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত তিনি যেটা জানাচ্ছেন যে অর্জুন সিং তিনি কিন্তু চলে আসেন, একটি অভিযোগ জানাতে আসেন অমিত গুপ্ত, এবং সেই সময় অর্জুন সিং তার দলবল নিয়ে এসে কার্যত এই হামলা চালাই বলে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপি প্রার্থী রাজেশ কুমার তিনি একটি অভিযোগ জানাতে এসেছিলেন প্রথমে জগদ্দল থানাতে, এবং সেই সময় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়, ব্যাপক ইট বৃষ্টি করা হয়, তাতে একজন কর্মী গুরুতর জখম হয়েছেন। এবং এই দুয়ের বক্তব্য ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কি কারণে ঘটনার সূত্রপাত হলো সেই গোটা বিষয়টি বোঝার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে জগদ্দল থানার ঠিক সামনে রয়েছি, পুলিশ অবজারভাররা এসে পৌঁছেছেন, সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকেরা রয়েছে, এবং গোটা এলাকা কার্যত এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। কি কারণে এই ঘটনার সূত্রপাত হলো, তা কারা এই হামলা চালালো, সে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। বিনোজনের শম্ভুনাথ পালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, জগদ্দল। জগদ্দলে তুমুল উত্তেজনা। দ্বিতীয় দফার ভোটের আগে গুলিবিদ্ধ কেন্দ্র বাহিনীর জওয়ান এবং যিনি পবন সিং এর নিরাপত্তা রক্ষী, এবং এই নিয়ে চরম পরিস্থিতি এই মুহূর্তে। কৌস্তব বাগচি বিজেপি প্রার্থী তিনি কি জানিয়েছেন বিষয় নিয়ে শোনাবো। আমি তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের সুরক্ষার দায়িত্ব নিচ্ছি, কিন্তু এখনও যদি এই জিনিসগুলো করে যায় খুব মুশকিল হবে আমার পক্ষে এরপরে ঠেকানো। ঠিক হচ্ছে না এই জিনিসগুলো। অত্যাচারের সীমা যত বাড়বে আমাদের কর্মী সমর্থকদের ঠেকানোর ক্ষেত্রেও কিন্তু আমার শক্তি ততটা কমে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।